তো দেখুন আজকে আপনাদের জন্য একটা আর্জেন্ট নিউজ। এই মুহূর্তে না কাজ করবে কোনো ফান্ডামেন্টাল না কোনো টেকনিক্যাল। দেখুন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম ইরান হামলা করতে চলেছে ইসরায়েলে। যদি সেই হামলা করে ফেলে তাহলে হয়তো মার্কেট আরো ক্রাশের দিকে চলে আসতে পারে। দেখুন বিটকয়েন 70,000 থেকে এক ধাক্কায় নেমে এসেছিল কত $60,000। এই মুহূর্তে একটা বড় খবর হলো ইরান হামলা করেছে ইসরায়েলে, মুহুর্মুহুর ড্রোন হামলা। এরপরে মার্কেট কি আরো ক্রাশ হবে? এখন যে মার্কেট আজকে ক্রাশ হয়েছে সেই মার্কেট কিন্তু একদিন ওপরে যাবেই যাবে। তো শুধু সময়ের অপেক্ষা। দেখুন ক্রিপ্টো মার্কেট বলুন, শেয়ার মার্কেট বলুন, ফরেক্স মার্কেট বলুন, যে কোনো মার্কেট আপ ডাউন বেশি হয় নিউজকে ফলো করে। যদি কোনো বিগ ভালো নিউজ আছে দেখবেন সেখানে মার্কেট অনেকটা হাই যায়, আর যদি কোনো খারাপ নিউজ আছে দেখবেন মার্কেট আস্তে আস্তে তলানিতে চলে যায়। যেটা হয়েছিল 2019-20 সালে করোনার সময় মার্কেটের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল, সেই সময় কোনো ইনভেস্টর বলতে পারবেন না যে মার্কেট থেকে তারা লস খায়নি। তারপরে হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেই সময় মার্কেট একটা বিরাটভাবে ক্রাশ নেমে এসেছিল। এরপরে শুরু হয়ে গেল ইরান ইসরায়েল যুদ্ধ। কোনো কয়েন 30%, কোনো কয়েন 40%, কোনো কয়েন আবার 50% পর্যন্ত ডাউন হয়েছে। দেখুন বিটকয়েনের মূল্য ছিল $70,000 ওপরে, সেই বিটকয়েন এক ধাক্কায় নেমে এসেছিল $60,000। আর যুদ্ধ যদি দুপক্ষের মধ্যে তুমুল ভাবে লেগে যায় তাহলে কিন্তু মার্কেট আরো ক্রাশ হবে, মানে মার্কেট চলে যেতে পারে একদম তলানিতে। তো দেখুন এখন আপনার একটাই উপায়, এই মুহূর্তে একদম আপনারা সেল করবেন না। যে কোনো কয়েন বা যে কোনো টোকেন যদি আপনারা কিনে রেখে থাকেন একদম সেল করবেন না। যদি আপনি এই মুহূর্তে সেল করে দেন তাহলে কিন্তু আপনি এক বিরাট লসের শিকার হবেন। তো দেখুন এখন আপনাদের কাছে আমার একটাই বার্তা, এই যে ইরান যে ইসরায়েলে হামলা করেছে এর পরিপ্রেক্ষিতে যে মার্কেট এতটা ক্রাশ হয়েছে, আপনারা ধৈর্য ধরে কোনো টোকেন বা কয়েন এই মুহূর্তে বিক্রি বা সেল করবেন না। একটু ধৈর্য ধরুন। যদি আপনারা এই মুহূর্তে কোনো টোকেন বা কয়েন সেল করে দেন তাহলে কিন্তু মার্কেট যদি আপে যায় তাহলে কিন্তু আপনারা সেই সুযোগটা আর পাবেন না। এই মুহূর্তে এখন একটাই উপায়, আপনারা কোনো কয়েন বা টোকেন সেল করবেন না, একটু ধৈর্য ধরে থেকে যান। দেখবেন আস্তে আস্তে মার্কেট স্থিতি হবে, আস্তে আস্তে মার্কেট আবার আপে যাবে। আর বিটকয়েনও দেখবেন তার অল টাইম হাইকে ক্রস করবে। বিটকয়েনের সাথে সাথে প্রত্যেকটা অল্ট কয়েন দেখবেন তার অল টাইম হাইকে ক্রস করতে পারে। অনেক ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা আমরা কালকে অনেক কয়েন বা টোকেন সেল করে দিয়েছি। তাহলে আপনি খুব ভুল করেছেন। যদি মার্কেট আবার আপে যায় তাহলে আপনি একটা লসের শিকার হচ্ছেন। এখন একটাই উপায় আপনার, করোনার সময় যেটা হয়েছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যেটা হয়েছিল, আর ইরান ইসরায়েল যুদ্ধের সময় ঠিক সেটাই হয়েছে। সেই জন্যই এখন আপনারা একটু ধৈর্য ধরে কয়েন বা টোকেনগুলিকে সেল না করে রেখে দেন। মার্কেট একদিন ওপরে যাবেই। আজ নয় মার্কেট ক্রাশ হয়েছে, যে মার্কেট ক্রাশ হবে সে একদিন কিন্তু ওপরে যাবে, যে ওপরে যাবে সে কিন্তু একদিন নিচেই নামবে। তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট মার্কেট, হাই রিস্ক মার্কেট, যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা আজকে আমি ভিডিও বড় করছি না, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।